কুয়াকাটা পৌরসভা শুরু থেকেই একটি শূন্যতায় ভুগছিলেন কুয়াকাটা পৌরবাসী। সেই শূন্যতার অবসান ঘটতে শুরু করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার ৪ নম্বর ওয়ার্ডে কিন্তু কুয়াকাটা পৌর কেন্দ্রীয় কবরস্থান তার প্রস্তুতি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শেষ মুহূর্তে চলছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কুয়াকাটার যে সব থেকে জনপ্রিয় যে জায়গাটি রয়েছে ৪ নম্বর ওয়ার্ড, সেই ৪ নম্বর ওয়ার্ডটি ঘিরেই ৮০% জমি নিয়ে কিন্তু কুয়াকাটা পৌর কবরস্থান হচ্ছে। সেই কবরস্থানের কাজ কিন্তু ইতিমধ্যেই জমজমাট ভাবে চলছে, অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর কুয়াকাটার মানুষ একটি শূন্যতা থেকে পূর্ণতায় ফিরতে শুরু করেছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গাটি জুড়েই কিন্তু তৈরি হচ্ছে কুয়াকাটা পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী প্রশাসনের মাধ্যমে কিন্তু এই জায়গাটি ইতিমধ্যেই বরাদ্দ নেওয়া হয়েছে এবং এছাড়াও জেলা প্রশাসকের নিজ উদ্যোগে কিন্তু এই কুয়াকাটা পৌরবাসীর জন্য এই জায়গাটি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ কুয়াকাটাকে একটি পরিপূর্ণ পর্যটন নগরী তৈরি করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসক তারা কাজ করছেন। আমি এখানে আসার পর স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা বলেছেন এবং কুয়াকাটাবাসীর সাথে কথা বলেছি। কুয়াকাটাবাসী আমাকে বলেছেন যে এই জায়গাটি জুড়েই কিন্তু দীর্ঘদিনের যে অবসানটি ছিল, যে দীর্ঘদিনের যে শূন্যস্থানটি ছিল, যে কুয়াকাটা পৌরবাসী একটি স্থায়ী কবরস্থান ছিল না, সেই কবরস্থানটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং জমজমাট ভাবে সেই ইতিমধ্যেই কাজ চলছে। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই স্থানটি পরিপূর্ণভাবে কবরস্থানের জন্য, কুয়াকাটা পৌর কেন্দ্রীয় কবরস্থানের জন্য কিন্তু ঘোষণা দেওয়া হবে। সেই কাজ কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। আমি এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পৌরবাসীর কথা চিন্তা করে এবং যেহেতু এই অঞ্চল উপকূলের এই অঞ্চলের জন্য সাদাসিধা যে মানুষগুলো রয়েছে, জেলে তাঁতি, এই যে মানুষগুলো রয়েছে তাদের জন্যই কিন্তু এই কেন্দ্রীয় কবরস্থানটি তৈরি করা হচ্ছেন এবং এই তাদের এই উদ্যোগকে কিন্তু ইতিমধ্যেই এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। অর্থাৎ বিগত দিনে যে স্থানটি ইতিমধ্যেই শূন্যতায় ভুগছিল কুয়াকাটাবাসী, পৌরসভা হওয়ার পর থেকেই সেই পৌরসভার স্থানটি কিন্তু ইতিমধ্যেই, যে শূন্য স্থানটি ইতিমধ্যেই পূরণ হতে যাচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে একটু সেই সাইনবোর্ডটি দেখানোর চেষ্টা করব যে প্রস্তুত কুয়াকাটা পৌরসভার গোরস্থানের জন্য যে প্রস্তাবিত যে স্থানটি রয়েছে সেই স্থানটি, অর্থাৎ এখানে ৮০% জমি নিয়ে তৈরি হচ্ছে এই কুয়াকাটা পৌর কবরস্থানটি। সেখানে ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারীরা কাজ করছেন। সেই কাজের মাধ্যমে কিন্তু আর কিছুদিনের মধ্যেই পরিপূর্ণভাবে ঘোষণা করা হবে কুয়াকাটায় কেন্দ্রীয় কবরস্থান। আমরা আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা পৌরসভার শুরু থেকেই কিন্তু এই অভিযোগটি কিন্তু আমরা বারবার শুনে এসেছি যে কুয়াকাটায় কেন্দ্রীয় কোনো কবরস্থান নাই, যে সাধারণ যে জেলেরা রয়েছেন, অজ্ঞাত যে গভীর সমুদ্র থেকে যে লাশগুলো ভেসে আসছে সেগুলো রাখার জন্য তেমন কোনো জায়গা ছিল না। তবে এবার কিন্তু সেই পরিপূর্ণ একটি পৌরসভা গঠন হচ্ছে। সেই পৌরসভার সর্বোচ্চ যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি কেন্দ্রীয় কবরস্থান, সেই কবরস্থানটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে এবং কিছুদিনের মধ্যে সেই কবরস্থানটি কিন্তু ঘোষণাও দেওয়া হবে, এমনটা কিন্তু আমরা জেনেছি। এবং উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌর প্রশাসকের পক্ষ থেকে আমরা এই তথ্য পেয়েছি। অর্থাৎ কুয়াকাটাবাসী বারবার একই কথা বলার চেষ্টা করেছে যে আমাদের সর্বোচ্চ যে জায়গাটি দরকার সেই জায়গাটি ইতিমধ্যেই কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক কুয়াকাটাবাসীকে উপহার দিতে যাচ্ছে। এই ছিল আমার কাছে কুয়াকাটা পৌর কবরস্থানের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।